আমরা এখন আছি এই যে দেখুন কোথায়, পাঁচগাঁও। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিগিরাগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবস্থিত পাঁচগাঁও গ্রাম। দেখাবো এখানকার মানুষের বৈচিত্র্যময় জীবন। আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকার সাভার হেমায়েতপুর থেকে। আমরা 10 জনের একটি টিম নিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অবস্থিত পাঁচগাঁও গ্রামের উদ্দেশ্যে রওনা হই। আমাদের গাড়িটি ছেড়ে যায় ঠিক রাত 11টায়। ভোরের আলো ফুটতেই আমরা নেত্রকোনা জেলায় প্রবেশ করি। সকালের এই স্নিগ্ধ পরিবেশ মনটাকে একেবারে শান্ত করে দিল। রাস্তার দুই পাশে হাওরের অথই পানি, কি যে এক অপরূপ সুন্দর দৃশ্য। আমরা দেখতে দেখতে ছুটে চলছি কলমাকান্দার উদ্দেশ্যে। আমরা অলরেডি কলমাকান্দা উপজেলায় প্রবেশ করেছি। রাস্তায় যেতে যেতে অসংখ্য জলাশয়ে লাল শাপলার দেখা মেলে। আমরা এখন একদম পাঁচগাঁওয়ের কাছে চলে এসেছি। রাস্তার মাঝেই দেখা মিলল দূরে পাহাড়। তো লোভ সামলাতে না পেরে আমরা সবাই এখানে নেমে পড়ি পাহাড় দেখব বলে। তো আমরা কলমাকান্দার পাঁচগাঁওয়ের মেন পয়েন্টে যাওয়ার জন্য আবারও রওনা হই। অবশেষে আমরা পাঁচগাঁও গ্রামে পৌঁছাই। দেখুন এখানকার ভিউটা কত সুন্দর। সকালের এই প্রকৃতিটা ছিল অসাধারণ। এতদিন শুনেছিলাম এই গ্রাম ছবির মতো, কিন্তু বাস্তবে এসে দেখি আসলেই এই গ্রামটা ছবির মতো সুন্দর। আমরা এখন আছি এই যে দেখুন কোথায়, পাঁচগাঁও, নেত্রকোনার সবচেয়ে সুন্দর জায়গা, স্বপ্নের মতো সুন্দর। এই যে সেই গ্রাম, যে গ্রামকে আপনার স্বপ্নের গ্রাম বলি আমরা। এখানে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এখানে আমাদের গাড়িটি পার্কিং করেছি। এখানে বেশ কিছু খাবার হোটেল আছে, এখান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারবেন। নেত্রকোনার যে হাওরগুলো দেখলেন, ওই হাওরের মাছ এখানে পাওয়া যায়। এখানে বেশ কিছু কসমেটিক্সের দোকান রয়েছে, যেখানে ম্যাক্সিমাম পণ্যই ইন্ডিয়ান। সাধারণত বর্ডার এলাকায় এই ধরনের দোকান দেখা যায়। সামনে সাবধান লেখা রয়েছে সতর্ক করার জন্য। এখানে বাংলাদেশের সীমানা শেষ।
এর ভিতরে যাওয়া যায়, তবে না যাওয়াটাই ভালো। খুবই আফসোস হলো এটা ভেবে যে এই পাহাড়গুলো সব ভারত সীমানার মধ্যে। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করি, তারপর কিছু কেনাকাটা করি এবং পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হই। আমাদের পরবর্তী গন্তব্য হলো এমপি বাড়ি। পাঁচগাঁওয়ের পাশেই এমপি বাড়ি নামে একটি পর্যটন স্পট আছে। এখন আমরা সেখানে যাব। এই রাস্তাটি এমপি বাড়ি যাওয়ার রাস্তা। দেখুন এখানকার প্রকৃতি কত সুন্দর। এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। এটি হলো সেই এমপি বাড়ি। এটা হচ্ছে সেই এমপি বাড়ির পুকুর ঘাট। আসলে এখানে দেখার মতো তেমন কিছু নেই, তবে এখান থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। তো আমরা আবার এমপি বাড়ির এই রাস্তা ধরে এখানকার আদিবাসী যারা আছে তাদের ঘর বাড়ি দেখতে যাই। ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে এই পাহাড়ি অঞ্চলে সাধারণত গারো ও হাজং সম্প্রদায়ের আদিবাসীরা যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এই আদিবাসীদের ঘরবাড়ি আমাদের দেশীয় ঘরবাড়ি থেকে অনেকটাই আলাদা। এখানে এই কিউট বাচ্চাগুলোকে দেখুন, এরা ধুলা মাটিতে খেলা করতেছে। এখানকার আদিবাসীদের প্রধান জীবিকা নির্বাহ হয় সাধারণত কৃষিখাত থেকে। এছাড়াও এখানকার আদিবাসীরা গরু, ছাগল, মুরগি, শূকর এগুলা পালন করে থাকে। ওয়াও, দেখুন এখানকার প্রকৃতিটা কত সুন্দর। আমি অ্যাকচুয়ালি জানতামই না যে এখানে এত সুন্দর একটি জায়গা আছে। আপনারা এই পাড়া দিয়ে আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন। দেখুন এখানে এই ছোট্ট বাচ্চাগুলো পাহাড় থেকে বয়ে আসা ঝিরির পানিতে খেলা করতেছে। সাধারণত এখানকার আদিবাসীরা এই মেঘালয় রাজ্যের এই পাহাড় থেকে বয়ে আসা ঝিরির পানি তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকে।
দেখুন কত সুন্দর এই জায়গাটা, চোখ মন সব কিছু জুড়িয়ে যায়। এটাকে বাংলার কাশ্মীর বললে ভুল হবে না। আমাদের এই নেত্রকোনা ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে দেখালাম পাঁচগাঁওয়ের সৌন্দর্যটা কেমন। আমাদের নেত্রকোনা ভ্রমণের দ্বিতীয় পর্বটি আমার ইউটিউব চ্যানেলে খুব দ্রুতই আপলোড করব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।